হ্যালো, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে 14 নম্বর সেক্টর জহুরা মার্কেটে একটা বিরিয়ানির দোকানে গেলাম। আসলে আমার কাছে সবসময় মনে হয় যে বিরিয়ানি হচ্ছে সবচেয়ে মজার এবং সবচেয়ে ভালো খাবার হচ্ছে বিরিয়ানি। যে হাত মাখামাখি করতে হয় না, এটা করা লাগে না, সেটা করা লাগে না। চামচ দিয়ে খাওয়া যায়, হাত দিয়ে খাওয়া যায়, ইচ্ছা যার যেমন ইচ্ছা সেভাবেই খেতে পারে। কিন্তু আমার কাছে মাঝে মধ্যে যেটা মনে হয় যে এ বাংলাদেশে যত ধরনের খাবার আছে সবচাইতেই বিরিয়ানিটাই হলো সবচাইতে খুবই এ ভালো এবং হচ্ছে বিরিয়ানিটাই হলো বেস্ট খাবার। বিরিয়ানির উপরে আসলে খাবারের কিছু হয় বলে আমার মনে হয় না। ভারী খাবার বলতে আমার কাছে মনে হয় যে বিরিয়ানি হলো সবসময়ই বেস্ট। সেটা তেহারি হইতে পারে, কাচ্চি হইতে পারে। তবে মোরগ পোলাও হচ্ছে ওয়েস্ট অফ মানি এবং হচ্ছে মোরগ পোলাও কোনোভাবেই আমার কাছে ভালো লাগে না। আর কথাই আছে, যার যেটা ভালো লাগে তার কাছে সেটাই সয় আসলে। আমার কাছে বিরিয়ানি সবসময় বেস্ট অপশন মনে হয় খাবারের জন্য। তো আমি বিরিয়ানি ছাড়া আসলে অন্য কিছু তেমন একটা সহজেই খাই না বাহিরে। মাঝে মধ্যে শখের বশে যদি কখনো একটু ভাত, গরুর গোশত খাইতে যাই আসলে পরবর্তীতে দেখা যায় যে আসলে ভালো লাগে না। আর বিরিয়ানি হচ্ছে আমি ৩ বেলা না ৪ বেলা ৫ বেলা খাইতে পারবো একদম পুরা ১২ মাস। যতদিন বাইচা আছি যদি আমার ৩ বেলা বিরিয়ানি খেতে দেয় আমার জন্য বিরিয়ানি হলো ১০০। তো এই যে এইখানে বিরিয়ানি খেতে আসছি, এই দোকানটা নতুন দোকান। অনেক কিছুই বিক্রি করে, দোকান পুরানো কিন্তু বিরিয়ানিটা শুরু করছে নতুন। তো এদের বিরিয়ানিটা আশপাশে এখন যতগুলো বিরিয়ানির দোকান আছে সবচেয়ে এটাই ভালো মনে হয়। আর সবচেয়ে বড় বিষয় হলো যে এরা রাইস এবং হলো গোস্তটা ওদের পরিমাণ থাকে যথেষ্ট পরিমাণ, একজনের জন্য একদম পারফেক্ট। আর এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ গোস্ত আছে, এই যে অনেক গোস্ত। তো শুরুতেও দেখছেন আপনারা প্রচন্ড পরিমাণ গোস্ত আছে এবং এই যে খাচ্ছি গোস্ত। এবং এটা খাওয়ার পর আমার শেষে গোস্ত ছিল কিন্তু রাইস ছিল না। গোস্তটা লাস্ট আমি এমনিও গোস্ত খেয়েছি, যথেষ্ট পরিমাণ গোস্তটা এবং দামও একদম রিজনেবল, ১৬০ টাকা নেয়। তো এখন আমি আসলে ওই যে বাসা থেকে লাঞ্চ আনি না, আমি বেশিরভাগ ক্ষেত্রে এই দোকানটাতেই বিরিয়ানি খাই। এর আগেও খাইছি কিন্তু ভিডিও করি নাই, আজকেই ভিডিও করলাম। আর ওরা হলো শসা একদম সুন্দর করে সরিষা দিয়ে তেল দিয়ে একদম মাখা মাখা করে সালাদ করে দেয়, খুবই ভালো লাগে। তো প্রথম বিরিয়ানি যখন খাওয়া খাইছিলাম আপনি তখন ওরা ভর্তা দিয়ে চাটনি খাইতেছেন কে? দিছিল, এবার অবশ্য চাটনি দেয় নাই। আসলে চাটনিটা ওরা বানাতো আলু বোখারা দিয়ে, চাটনি দিয়ে আসলে পোষায় না, এই জন্য চাটনি ১৬০ টাকা তেহারি বিক্রি করে ভরপুর গোস্ত ভরপুর রাইস, এটা কোনোভাবেই সম্ভব না, তাই ওরা আর এখন ওই যে চাটনিটা দেয় না। এটা হলো হ্যাঁ, একদম বিরিয়ানির জহুরা ব্যাপার মার্কেটে থেকে যে একটা আলাদা। দোকান আছে সবকিছু বিক্রি করে এ টু জেড। কাবাব, টিক্কা, হান্ডি গোস্ত, কয় তারপরে পাতা হচ্ছে যায় বিরিয়ানি? পিজা সবকিছুই বিক্রি করে। তো ওই বিরিয়ানি কয় পাতা দোকানটায় যায়? ওরা বিরিয়ানি শুরু করছে অল্প কিছুদিন হলো। তো আগে তো বিভিন্ন জায়গায় খেতাম, তবে এই বিরিয়ানি খাওয়ার পরে প্রথম দিন আমি যখন খাইছিলাম তখন মটরশুঁটিও ছিল, এবার মটরশুঁটি নাই। তো পোষায় না, এই জন্য মটরশুঁটি দেয় না আসলে। তবে উত্তরের মধ্যে এখন সবচেয়ে ভালো যদি ও তো বিরিয়ানির শুধু কোনো দোকান বিরিয়ানি তো এই থাকে, জন্য ওর ভালো সেল আসলে হয় আর এটা কি। বেসিক্যালি বিরিয়ানির দোকান না, এরা যে আপনার সবকিছু বিক্রি সামনের করে। হামজা। তো এই বিরিয়ানি ওদের এই তেহারিটাই আমার কাছে একদম আগের মনে দোকান হয় যে এটাও বেস্ট না। এবং ভালো। যথেষ্ট এরপরে হলো পরিমাণ যেমন ওর তো কোয়ান্টিটি, হলো আপনার রাইস, শুধু মিট বিরিয়ানি তো। সবকিছুই যথেষ্ট পরিমাণ। ১০০ টাকা দিয়ে খাইলে মনে হয় যে না ১০০ টাকা না ২০০ টাকার জিনিস খেয়েছি, ওরে ১৬০ টাকা দিচ্ছি। তো আসলে মনে হয় যে ওরে ঠকাই দিলাম, এরকমও মনে হয়। আসলে যাকে বেশিরভাগ ক্ষেত্রে যেটা করে দোকানদাররা, পারলে না খাওয়ায় টাকা রাখে, এরকম একটা অবস্থা। কিন্তু এইখানে আসলে এরকম না ব্যাপারটা। এখানে আপনি খাইলে আপনি সন্তুষ্ট হবেন আশা করা যায়। তো এই দোকানটা হচ্ছে জহুরা মার্কেটে। জহুরা মার্কেটের এইখানে নতুন একটা বিরিয়ানির দোকান আছে, যেখানে পিজা-টিজা সবকিছুই বিক্রি করে। ওরা মোটামুটি ওদের কোয়ান্টিটি খাবার মান যেমন তেমন হোক, কোয়ান্টিটিতে আপনার কখনো কম্প্রোমাইজ করে না, কোয়ান্টিটি ওরা যথেষ্ট পরিমাণ দেয়। আর বিরিয়ানিটা তো বেস্ট, আমার কাছে মনে হয় যে উত্তরাতে এটা এখন সবচেয়ে ভালো বিরিয়ানি। এবং আমার কাছে বিরিয়ানি, যেহেতু আমি বিরিয়ানি পছন্দ করি, বিরিয়ানি লাভার মানুষ, বিরিয়ানি খুব খাই আমি, তাই আমার কাছে মনে হয় যে এইটাই ভালো বিরিয়ানি। এবং রেগুলারই কম বেশি এখন আমি এখানেই খাই। এবং মনে হয় যদি কোয়ান্টিটি, কালার, তারপরে হচ্ছে টেস্ট সব যদি ঠিক থাকে, ইনশাল্লাহ মাঝে মধ্যেই তো খাবোই, যেহেতু আমি বিরিয়ানিই খাই। এবং বিরিয়ানিটাই হচ্ছে আমার কাছে আসলে ওয়ান অফ দ্য বেস্ট খাবার ওয়ার্ল্ডের মধ্যে। দুনিয়ার অনেক খাবার খাইছে, আমাকে কোনো কিছু আসলে এত টানে না বিরিয়ানি যতটা টানে। আমার কাছে মনে হয় যে আমি যদি জান্নাতে যাই, জান্নাতে তো অবশ্যই যাবো ইনশাল্লাহ, আল্লাহ রহমতে জান্নাতে তো আমি যাবো, যেহেতু মুসলমান আমি কালেমা পড়ছি, জান্নাতে আমি যাবোই। তো জান্নাতে গেলে আল্লাহ যদি জিজ্ঞাসা করে তুমি কি খাইতে চাও, আমি আল্লাহর কাছে বলবো আল্লাহ পুরান ঢাকার ওই
হানিফের বিরিয়ানি। হানিফের বিরিয়ানি খেতে গেলে চাল দেয় না, গোস্ত থাকে না, বা মানে ওদের গোস্ত এমনভাবে ওরা বিরিয়ানিটা দেয় যে বিরিয়ানির উপর থেকে প্লেটের তলা দেখা যায়। তো আল্লাহর কাছে বলবো, আল্লাহ হানিফের বিরিয়ানি খেতে চাই ভরপুর। তা আসলে আমার কাছে বিরিয়ানির উপরে কোনো কিছুই মনে হয় না, তাই আমার কাছে বিরিয়ানি সেরা। বিরিয়ানি সবসময় ভালো লাগে এবং আমি বিরিয়ানি খেতে চাই, মরা পর্যন্ত বিরিয়ানি খেতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন যেন বেশি বেশি বিরিয়ানি খেতে পারি, বিরিয়ানির সাথেই থাকতে পারি। আর বাবুর্চি কি ইদানিং সারাক্ষণ থাকে একটা কাকা? জিনিস লক্ষ্য করবেন যে আপনারা, ধরেন এখন বিভিন্ন শেষ হয়ে গেলে রাঁধতে রেস্টুরেন্টগুলো পারবো? খাবারের যে মান যেমন তেমন হোক, দাম হলো আকাশে। এমন একটা অবস্থা যে ওরা পারলে মানুষের কাছ থেকে এমনি টাকা রেখা দেয় খাবার না খাওয়ায়। আপনারা কিন্তু দেখতেই পারতেছেন, আমি পুরো লাস্ট পর্যন্ত যদিও ভিডিও করি নাই, আমার একদম লাস্ট পর্যন্ত গোস্ত ছিল প্লেটে। এখনো আমি যে খাইলাম প্রত্যেক চামচে চামচে কিন্তু আমি গোস্ত খাইছি, তারপরেও এখনো গোস্ত অনেকে আছে। আর বেসিক্যালি এটা রান্নার যে কোয়ালিটিটা, মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক টেস্টি, ও রান্নাটাও খুব ভালো। আর আর কি বলবো, আসলে এটা প্রশংসা করলে অনেকদিন পর একটা ভালো বিরিয়ানি খেলাম, তো প্রশংসা আসলে মুখ দেখলে এমনি বের হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। খোদা হাফেজ।